একদিনে F-15 উদ্ধারে আসা আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে নিজস্ব আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে তেহরান। এদিকে এসব ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। এক আঘাত না সামলাতেই যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে একটি A-10 মডেলের মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়েছে। এর আগে একই দিনে ইরানের ভূখণ্ডে একটি F-15 মডেলের মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সেটির উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েই পাল্টা হামলার শিকার হয়েছে A-10 ওয়ার্থক বিমানটি। এ সময় বিমানে থাকা 2 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সেনাবাহিনী সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, নিজেদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি মিথ্যা প্রমাণ করেছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। তবে ট্রাম্প জানান, এসব ঘটনায় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ওপর কোনো প্রভাব পড়বে না। তার মতে এটা যুদ্ধ, তাই আলোচনায় এর প্রভাব নেই। এর মাঝেই তেল আবিবের কাছে বনে ইব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো ছিটকে পড়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। রোশহাইনের আবাসিক এলাকাতেও ঘরবাড়ি, যানবাহন ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির লিতানি নদীর ওপর 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর। বিনিয়ামিন, RTV।